নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। মেথি গাছগুলোর এই যে ভেতর থেকে আবার নতুন ছোট ছোট পাতা বেরোতে শুরু করেছে। আর জল কম দিতে হয় মেথি গাছে। জল বেশি পড়ে গেলে তাহলে কিন্তু এর গোড়া মানে শিকড়টা পচে যায়। এই জন্য মেথি গাছে জলটা একটু বুঝে শুনে দিতে হয়। আর এগুলো ধনে কিন্তু খুব ভালো বেরিয়েছে। এটা 5 টাকার ধনে দানা ছিল। পুরো 5 টাকা ধনের দানাটাই আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এই কোণটায় বোধহয় একটু কম পড়েছে, তাই হয়নি। এই দিকটা দেখুন কত সুন্দর হয়েছে। লাল শাক বসিয়েছিলাম, একবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর ওর সঙ্গে কটা ঘরের পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম। এই যে পেঁয়াজ গাছগুলো এতদিন বাদে উঠছে, এই যে কয়েকটা পেঁয়াজ বসিয়েছিলাম। আমার যে পুরনো ভিডিওতে এর যে বীজ ফেলা আমি দেখিয়েছিলাম, সেখানে পুরনো ভিডিওতে আপনারা যদি দেখেন দেখবেন এরকম কয়েকটা ঘরের পেঁয়াজ আমি বসিয়েছিলাম। তখন আমার কাছে পেঁয়াজের বীজ আসেনি। গতকাল এই বেডটা আমি তৈরি করেছিলাম। এই বেডটায় মূলো দেব বলে তৈরি করেছিলাম, কিন্তু এখন ভাবছি মূলো নয়, আমি পেঁয়াজ বসিয়ে দেব। এবং পেঁয়াজের বীজ যেহেতু আমার কাছে আছে, সেই পেঁয়াজের বীজ আমি বসাবো। এবং পেঁয়াজের বীজের দেখুন এই যে এখানে আছে পেঁয়াজের বীজগুলো দেখাই। এগুলো কিন্তু পেঁয়াজের বীজ। এগুলো কিন্তু আমাদের যে মাঠে কৃষিকাজে যে পেঁয়াজটা ব্যবহৃত হয় আর কি, পেঁয়াজ তৈরি হয়, আমরা পেঁয়াজ যে পাই ক্ষেত থেকে, সেই পেঁয়াজের বীজ এটা। আর এটা নিয়ে আসা হয়েছে আমাদের। আর এটা প্রত্যেক বছরই আমি লাগাই। আর এই জিনিসটা দেখুন কত বড়। এই বেডটাতেই দেব, পেঁয়াজের বীজ দেব। তবে তার মাঝে মাঝে আমি একটু ধনে পাতা আর মূলোর বীজও ছড়িয়ে দেবো। আজকে আমি এরকম বড় বড় বেডে 2-3 রকমের ফসল করি। পেঁয়াজ বড় হতে হতে আমার মূলো আর ধনে পাতা তুলে নেব, তখন পেঁয়াজগুলো নিজের থেকে বড় হয়ে যাবে। এবার দেখুন আর একটা জিনিস দেখাই। আমি একটা চালি টবে কিছু গাছ বসিয়েছিলাম, বীজ বসিয়েছিলাম। আপনারা জানেন আমার কিন্তু ছাদ বাগানে প্রচুর ইঁদুর, তাই গাছগুলো আমি তৈরি করে নিই আমার ব্যালকনিতে। এখানে এই যে বড় বড় গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু শসা গাছ। আমি প্রচুর গ্রো ব্যাগ, এই যে দেখুন আস্তে আস্তে আমি যাই দেখাবো। এই যে গ্রো ব্যাগগুলো দেখুন, আবার এই সাপোর্ট দিয়ে বেঁধে রেখেছি। এই সব গ্রো ব্যাগে আমি ওইগুলো বসাবো। আর এইগুলো সব প্রথমে জল দিয়ে মাটিটা ভিজিয়ে নেব। এখন কিন্তু ভিজে নেই, গতকাল ভিজিয়েছিলাম, কিন্তু এখন দেখছি শুকিয়ে গেছে। আবার ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব, নিয়ে বিকেলবেলা বসাবো। এই কাজগুলো আজকের কাজ আমার। আর এগুলো তো ভাঙর বেগুন এইদিকে এনে রেখেছি। আস্তে আস্তে দেখুন এখানে কিন্তু আমি বোগেনভিলা গাছগুলো সব প্রুনিং করে দিয়েছি, এই যে, যাতে এবার ঝাঁকড়া হবে। আর এতদিন আমি সময় পাইনি, একটু সময় পেয়েছি, তাই জন্যই দিয়েছি। আবার দেখুন এই যে এই জবাটা ফুটেছে, কি সুন্দর হয়। আমার তো ভীষণ প্রিয় এই জবাটা। এই ঠান্ডা পড়লেই এই জবাটা দেখুন কত কুড়ি এসেছে। একটু গাছটাকে ঘুরিয়ে আমি দেখাবো। এই দেখুন ফুলটা অনেক বড় ফুল হয় আর সুন্দর দেখতে হয়। বোগেনভিলিয়াও কিন্তু বেশ ভালো ফুটছে। তার ভেতরে আমি বেশ কিছু প্রুনিং করে দিয়েছি। এই যে প্রুনিং করেছি, প্রচুর প্রুনিং করেছি আমি। এই যে এখানটা দেখছেন, এই যে এখানটা, এগুলো কিন্তু সব প্রুনিং করা গাছগুলো। এই যে দেখুন এখানেও প্রুনিং করা। প্রুনিং করলে ঝাঁকড়া হবে, এই জন্যই প্রুনিং করেছি। আর যে ডালগুলো, এই যে ফুলগুলো আছে, ফুলগুলো হয়ে গেলে আবার এখান থেকে আমি কেটে দেবো। তাহলেই আমার পুরো বোগেনভিলা প্রুনিং করা হয়ে যাবে। আর এবার আমি এখানে পেঁয়াজ বসাবো। প্রথমে আমি এটায় জল দেব, জল দিয়ে আগে মাটিটা ভিজিয়ে নেব, নিয়ে তারপর আমি পেঁয়াজ বসাবো। এইরকম কাজে আমি ছাদ বাগানে, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে প্রুনিং, তারপরে বীজ বসানো,
এই সব কাজই কিন্তু এখন ছাদ বাগানের ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে এখানে কালকে আমি চেরি টমেটোর কিছু গাছ বসিয়েছি, এই যে এই মগটা দিয়ে রোদ্দুরটাকে আড়াল করে দিয়েছি। এই 2-1 দিন আড়াল করলেই পরে গাছগুলো লেগে যাবে। এটা আমার নিজের হাতের কাটিং, এইরকম কাজ তো আমি করি। আর সেই লাউটা দেখুন বেশ বড় হয়ে গেছে, এটাকে ভাবছি আজকে কেটে নেব। এটা এই যে দেখুন কত বড় হয়েছে, অনেকটা বড় হয়েছে। ছাদ বাগানে লাউ হচ্ছে, এটাই সুন্দর। আবার একটা হয়েছে দেখুন এখানে, এরকম হতেই থাকে আমার ছাদ বাগানে। আর শীতকালে ভালোই লাউ হয়। আর এই যে এটা হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা, এই যে এখানে লেখা আছে গোল্ডেন 8। এইটা আমি নিয়ে এসেছি একটি নার্সারি থেকে। এই গোল্ডেন 8 পেয়ারাটা আমার কাছে ছিল না। পেয়ারা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর আমার ইঁদুর বাবুরাও পেয়ারা খেতে খুব ভালোবাসে, আপনারা জানেন, এতদিনে জেনে গেছেন। ওদের থেকে আমার গাছ কি করে রক্ষা করব আমি জানি না, আমার ফলগুলোই সব খেয়ে নেয়। যাই হোক, যতই বলি গাছ করব না, মানে চেষ্টা করি গাছ আনবো না, কিন্তু এসে যায় আর কি আমার ছাদ বাগানে। আর এটা গ্রাফটিং এর গাছ, এই যে দেখুন গ্রাফটিং এর গাছ, এটা গোল্ডেন 8 পেয়ারাটা গ্রাফটিং এর গাছ। এই গাছটার দাম নিয়েছে 70 টাকা, যেহেতু গ্রাফটিং। আর এই যে আমার মটর গাছ, আর একবার মটর গাছের মানে বীজ ফেলবো, সেটা দেখাবো যেদিন ফেলবো, এখন নয়, কয়েকদিন বাদে ফেলবো। আমরা মটর শাক খেতে খুব ভালোবাসি, তাই জন্যই খাই, মানে ফেলি আমি। আর মটর গাছটা করি শুধুমাত্র শাক খাওয়ার জন্য। চলুন এবার পেঁয়াজগুলো কিভাবে বসাবো দেখাবো। তার আগে আমি একটু জল দিয়ে নেব। গাছে জল দিয়ে নিলাম, এবং এই যে দেখুন এইখানে এই সবগুলো ভিজিয়েও নিয়েছি। এরপর বসাবো হচ্ছে এই পেঁয়াজ কিভাবে বসাই আমি সেটা দেখাবো। আর এতে বোধহয় যা পেঁয়াজ আছে সবটা হবে না, আরো জায়গা লাগবে আমার, অন্য জায়গায়ও দেবো পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো, আর এখানে দেখুন এ অনেক দানা আছে, অনেক ধরনের। এখানেই আছে মূলো এবং ধনের দানা। এবার আমি এইটা লাগাবো। এই যে এই অংশটা নিচে দেব। আর গাছকে বড় করার জন্য এদিকে 4 আঙুল আর এদিকে 4 আঙুল এই হিসাবে আমি বসাই। এইরকম ভাবে আমি কিন্তু প্রত্যেক বছর পেঁয়াজ গাছ করি আর কি। এখান থেকে ভালো আমি কলিও পাই। এই যে দেখুন 4 আঙুল করে করে আমি পুরো দেব। এইটা একটু তুলে একটু এই দিকটা দিয়ে দিই, অনেকটা জায়গা আছে। আরো একটা তালে এখানে ধরে যাবে। ছাদ বাগানে খুব হিসেব করে গাছ করতে হয়। এই যে এরকম ভাবে এদিকে 4 আঙুল এদিকে 4 আঙুল, এই দেখুন এইদিকে 4 আঙুল আবার এদিকে 4 আঙুল, এই হিসাব করে আমি প্রত্যেক বছর বসাই এইরকম ভাবে। আর এটাকে একটু সরিয়ে দিই, আবার এখানে দেবো 4 আঙুল করে এরকম হিসাব করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে এখানে আমার ছায়া পড়ছে, রোদ্দুরটা পশ্চিম দিকে চলে গেছে। এই যে দেখুন এইরকম ভাবে দিয়ে দিলাম। এই যে পেঁয়াজগুলো 4 আঙুল অন্তর অন্তর দিয়ে দিলাম। এখনো কিন্তু প্রচুর পেঁয়াজ আমার আছে, অন্য জায়গায় দেবো। চলুন দেখাই কোথায় দিচ্ছি। এই যে এখানটায় দিয়ে দেবো, এই যে এখানে বসিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ। দাঁড়ান কতটা আছে এখনো দেখাই আমি। এই এতটা পেঁয়াজ এখনো আছে, এখানেও ধরবে না, আরো জায়গা লাগবে। এখানটাও দিয়ে দেবো। এইরকম 4 আঙুল হিসাব করে করে নিজের মতো দিয়ে দেবো, দিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। পেঁয়াজ এখানেও লাগিয়ে দিলাম। দেখুন এখানে আর 4 আঙুল হিসাব করিনি, এত পেঁয়াজ এখনো রয়েছে, আরো জায়গা লাগবে। আর এখানে তুলে তুলে খেয়ে নেব,
আর খানিকটা রেখে দেব, এরকমভাবে রাখবো। তাই গাছ বেরোলে, বেশি একটু গাছটা বড় হলে পেঁয়াজ শুদ্ধই তুলে নেব। এখনো দেখুন কত রয়েছে। এখানটা ভেবেছিলাম একটু মূলো দেব, আর মূলো দেব না, কারণ খুব একটা ফাঁকা জায়গা পাচ্ছি না। লাল শাক ছড়িয়ে দেবো, লাল শাকের দানা ছড়িয়ে দেবো। এই দানা আমি নিচে নিয়ে চলে যাব, এগুলো দেবো না। অন্য কিছু করে, মানে অন্য কিছু বেড তৈরি করে আবার দেব। প্রত্যেক বছর কিন্তু আমি এইভাবেই গাছ করি, আর গাছ কিন্তু আমার ভালোই হয়। আমি নিজেই বলছি, নিজের গাছ ভালো হয়। রোদ্দুরটা চলে গেছে বলে মগটাকে তুলে দিলাম। একটু হাওয়া বাতাসও লাগাতে হয়। এগুলো সব চেরি টমেটোর গাছ, চেরি টমেটো। এইখানে সাপোর্ট দিয়ে দেবো, সাপোর্টে তৈরি হবে। আর চেরি টমেটো প্রচুর হয়, প্রচুর। প্রত্যেক বছরই আমি করি কম বেশি। আপনারা গাছ লাগান, শীতের গাছ সবচেয়ে সহজ। প্রথমেই শাকের বীজ ফেলুন, তারপর আস্তে আস্তে কপি, মূলো, যাই মানে সবজিগুলো খুব সহজ আর কি। যদি 50% সার ব্যবহার করে করতে পারেন, খুব সহজ। এই গাছগুলো আপনারা বসাতে পারেন।